বন্যার্তদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ সংগ্রহ কর্মসূচির ৭ দিনে এসেছে ৭,৭৮,০০,০০০ টাকার বেশি। পাশাপাশি প্রতিদিনই শুকনো খাবার, পানি ও পোশাক দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার থেকেই দুর্গতদের জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করার কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বন্যা দুর্গত মানুষের সহায়তায় ত্রাণ সংগ্রহ ও পৌঁছে দিতে বিরামহীন কাজ করছে স্বেচ্ছাসেবকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বুথ থেকে সংগ্রহ করা হচ্ছে ত্রাণ সামগ্রী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচিতে সাড়া দিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। গত 2 দিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত সবসময় 24 ঘন্টায় আছে। এখনো দুর্গম এলাকায় আমরা এখনো পৌঁছতে পারিনি। আমাদের এই খাবার সংকটের জন্য দেশবাসীকে এগিয়ে আসতে হবে। ডিসি অফিসে আপনি জানেন যে একটা লিস্ট রয়েছে, কোন গ্রামে কতজন আক্রান্ত, কতজন ত্রাণ পায়নি, কতজন আহত, কতজন নিহত, সে অনুযায়ী ডিসি অফিসের লোকজন সেটা সমবন্টন করে দেয়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ঢাকার বাইরে থেকেও সাধ্যমতো অর্থ নিয়ে জমা দিচ্ছেন শিক্ষার্থীরা। প্রায় 2,47,000 টাকার ফান্ড নিয়ে টিএসসিতে আজকে জমা দিয়েছি, যাতে এখন তো ত্রাণ সবাই দিচ্ছে, আমরা নগদ টাকা দিয়েছি যাতে পুনর্বাসনেও টাকাটা আমাদের ফান্ডটা ব্যবহার করা সম্ভব হয়। 4 জনের টোটাল আছে 2.5 লক্ষ টাকার ফান্ড নিয়ে, এটা আমরা বন্যাদের সহযোগিতার জন্য পাশে দাঁড়িয়েছি। বুধবার রাতে 7 দিনের ত্রাণ সংগ্রহের বিস্তারিত তুলে ধরেন সমন্বয়করা। গত 22/8/2024 থেকে 28/8/2024 রাত 9টা পর্যন্ত ব্যাংকিং মাধ্যমে 24,37,790 টাকা সংগ্রহ করা হয়। এক্ষেত্রে মোট সংগ্রহ 7,78,76,278 টাকা। প্রত্যন্ত অঞ্চলের দুর্গতরাও যেন ত্রাণ পায় সেদিকে নজর রাখছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।